আগামী নির্বাচনে থাকছে না ইভিএম। জাতীয় কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। এছাড়া এবার প্রবাসী ভোটাররাও পোস্টাল পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। দিনব্যাপী বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বর্তমান কমিশনের ৮ম সভা হয়েছে। আরপিও, প্রবাসী ভোট, সীমানা নির্ধারণ, প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন আইন সহ বেশ কিছু বিষয়ে দিনভর আলোচনা করেন কমিশনাররা। বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমে সবার বিস্তারিত তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, বাতিল হচ্ছে বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। প্রবাসীদের ভোট কাস্টিংয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে দাবি করে তিনি বলেন, এবারই প্রথম পোস্টাল পদ্ধতিতে জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা। এজন্য ৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএম এর পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। বৈঠকে আরও আলোচনা হয়েছে প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন আইন, নির্বাচন কমিশন সার্ভিস, সীমানা নির্ধারণ ও নতুন দলের রেজিস্ট্রেশন সহ বেশ কিছু বিষয়ে। সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।